আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকে হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে তরকারি রানবো। তো দেখতে পাচ্ছেন মাছগুলো আগে থেকে আধা ঘন্টা আগে ম্যারিনেশন করে নিয়েছিলাম। তো মাছগুলো দিয়ে দিলাম তেলের ভিতরে। তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ভিডিও শুরু করার আগেই কথা বলে ফেলছি। তো দেখতে পাচ্ছেন মাছগুলো ভেজে নিলাম সুন্দর করে দুই বেলার জন্য। মাছগুলো ভাজা হয়ে গেছে। তো ওই তেলের ভিতরে, মাছের তেলের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর মরিচ। তো দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। আর এইভাবে পাঙ্গাস মাছটা রানলে হচ্ছে গিয়া পাঙ্গাস মাছের যে একটা গন্ধ কয়, আসলে এরকম করে যদি পাঙ্গাস মাছটা রান্ধেন তো কোনো স্মেলই আসবে না আশা করা যায়। তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা প্রায় হয়ে গেছে বেরেস্তার মতো। তো আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে আদা রসুন পেস্ট, আর হচ্ছে গিয়া হলুদ, ধনিয়া আর জিরার ফাঁকি পানি দিয়ে এগুলো নিয়ে নিয়েছিলাম, এগুলো দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন, তো দিয়ে দিলাম। যে পর্যন্ত একবারে আঠালো আঠালো না হবে গ্রেভিটা, সে পর্যন্ত নাড়বই, আমি নাড়তে থাকবো। তো দেখতে পারতেছেন বলক এসে পড়ছে, প্রথম বলক চলে আইছে। তো দেখতে পাচ্ছেন, আর ভিডিওর সুবাদে হচ্ছে গিয়ে আমি একটু কেটে কেটে দিতেছিলাম। সম্পূর্ণ ভিডিও করলে হচ্ছে গিয়ে যায় 1 ঘন্টার উপরে হয়ে যাবে ভিডিও, এই জন্য আমি কেটে কেটে ভিডিও করি। তো আমাদের ভিডিওগুলো কেমন লাগে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার এটা আঠালো আঠালো হয়ে গেছে, দেখতে পারতেছেন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর আঠা আঠা হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিছে। তো এখন আমি দিয়ে দিতেছি হচ্ছে গিয়ে কুচানো আলু। আলু হালকা পাতলা পাতলা করে কাটছি, যেরকম চিপস খায় এরকম দিলে আমার কাছে অনেক মজা লাগে। আর হচ্ছে গিয়ে আগে সিদ্ধ করে রাখা হচ্ছে গিয়ে সিদ্ধ করে মূলা দিলে হচ্ছে গিয়ে মূলার গন্ধটা থাকে না একদম। আর এখনকার দিনে মূলা পাওয়াটা অনেক ইয়ের ব্যাপার। শীত আসে না, এই শীতের আগে আমরা মূলা খাচ্ছি। সবাই কমেন্ট করে জানাবেন যে কে কে শীত আসার আগেই মূলা খাইছেন। তো দেখতে পাচ্ছেন তরকারিটা একবারে মাখো মাখো যে পর্যন্ত না হবে এই পর্যন্ত একটু দম দিয়ে রাখবো। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার, এটা কষানো হয়ে গেছে, মোটামুটি কষানো হয়ে গেছে। আমি একদম নাড়ে ছেড়ে দিতেছি সুন্দর মতো। বেগুন দিছি, আর হচ্ছে মূলা আর আলু, এই তিনটা হচ্ছে তরকারিটা দিয়ে হচ্ছে পাঙ্গাস মাছটা রানবো। তো আমার এইটা ভাজা ভাজা হয়ে গেছে, কষানো হয়েছে অনেক সুন্দর, আর এত সুন্দর স্মেল আসতেছিল কি বলবো। একবার হলেও ট্রাই করে দেখবেন এই রেসিপিটা। যারা প্রবাসী থাকেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে এটা, এরকম রেসিপি। খুব কম খরচে একদম মজাদার একটা রান্না। তো আমিও বাহিরে ছিলাম, আমিও পাকায় খাইতাম। আমি সৌদি আরবে ছিলাম 4 বছর। তো এখন দেশে চলে আসছি। তো দেখতে পাচ্ছেন পানিটা বলক চলে আসছে। তো আমার তরকারিটা প্রায় 70% মতো হয়ে গেছে। তো এখন দিয়ে দিব হচ্ছে গিয়ে মাছগুলা। দেওয়ার পরে হচ্ছে একদম মাছগুলা যেমন কেকের মতো নরম না হবে ওই পর্যন্ত জাল দিব। তো এর সুবাদে রাখবেন হচ্ছে ধনিয়া পাতা দিবেন, ধনিয়া পাতা আর হচ্ছে গিয়া দিবেন জিরার ফাঁকি দিয়ে অল্প 5 মিনিটের মতো ঢেকে রাখবেন। ঢেকে রাখলে হবে কি দুই সাইডেই হচ্ছে গিয়া পানিটা ঢুকে যাবে একদম সুন্দর মতো। তো দেখতে পাচ্ছেন আমি ধনিয়া পাতা দিয়ে দিছি, একদম তরকারিটা বাড়ছি সুন্দর করে। আর আমার চ্যানেলটা যারা যারা দেখেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।